আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভূমিধস বিজয় দিয়েছেন। কি বলেন? এটা কেউ আশা করছে? আগে একসময় বলতো, তারেক ভাইও আছে, তাহির ভাই বলতো, আমরা প্রশ্ন করতাম কেন্দ্রীয় সভাপতিদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে শিবির ওপেন হবে। তখন কেন্দ্রীয় সভাপতিরা জবাবে বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন শিবির ওপেন হবে, শিবিরে বিজয় হবে, সেদিন বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে। এইভাবে বলতো। এখন আসেন, আমার মনে পড়ে 1991 সালের 27শে মে যে বিশ্ববিদ্যালয়ের বিসির রুমে মাওলানা নিজামীর রক্ত পড়েছে। আমি তখন মহানগরী উত্তরের সভাপতি। হ্যাঁ, 91 সালে আমি তখন মহানগরী উত্তরের সভাপতি। তো নিউজ আসলো, তো আমি কেন্দ্রীয় সভাপতিকে বললাম যে বিসি তো সংলাপে ডাকছে সব রাজনৈতিক নেতাদেরকে, তা আমাদের তো যাওয়া উচিত। কেন্দ্রীয় সভাপতি পরে নিজে জানালো, নিজামী সরলতা এই জায়গায়, নিজামী রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। কিন্তু তারা যে এই কাণ্ড ঘটাবে এটা কিন্তু আমরা বুঝতে পারিনি যে নিজামীর উপর আঘাত করবে, কারণ সরকার তো বিএনপির। আর খালেদা যে প্রধানমন্ত্রী হয়েছে আমাদের সমর্থনে। 19শে মার্চ সরকার গঠন করছে, বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছে, আর 27শে মে মাওলানা নিজামী আক্রান্ত হয়েছে। খেয়াল করেন তো। তাহলে আজকে সাদিক ফরহাদের বিজয় কি বলে? মাওলানা নিজামী রক্তের প্রতিশোধ হয়েছে। আলহামদুলিল্লাহ। সাংবাদিকরা যারা আমাদের বিরোধিতা করতো তারা লিখছে ভূমিধস বিজয়। 28টার মধ্যে আমরা 23টা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কৌশল এবং আমাদের পদক্ষেপের কাছে সবাই তারা পরাজিত হয়েছে। কোনো পত্রিকা 1 নম্বর শিবিরকে দেখায় নাই, 3 নম্বর দেখাইছে, 4 নম্বর দেখাইছে, কিন্তু আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছেন। এর জন্য এটা আমাদের আনন্দের নয়। এটা যারা আমাদেরকে বলেছে যে 2টা আসন এবারে পাবে, 3টা পাবে, এইসব গর্ব অহংকারে যারা মেতে উঠেছিল তাদের জন্য একটা সতর্ক বার্তা হচ্ছে ডাকসু নির্বাচন। আমরা 18 বছরে নির্যাতিত। আমাদের 11 জন শীর্ষ নেতা সহ আমাদের শহীদ হয়েছে 18 বছরে 500। কত? 500। এর শীর্ষে হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 11 জন। আর একজনও শহীদের তালিকায় ছিলেন, তিনি হলেন এটিএম আজহারুল ইসলাম। আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাধ্যমে কথা বলবেন আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, ওলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের প্রিয় দায়িত্বশীল, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব হযরত মাওলানা আব্দুল হালিম হাফিজাহুল্লাহ। এ পর্যায়ে প্রধান অতিথির আলোচনায় আসছেন জনাব হযরত মাওলানা আব্দুল হালিম হাফিজাহুল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় ভাইগণ আছেন সবাই ভালো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر ورج فهجر ولا تمنن تستكثر ولربك فاصبر صدق الله العظيم। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতের উপরে আয়োজিত আজকের এই সভার
সম্মানিত সভাপতি, আমার একান্ত শ্রদ্ধেয়, বরণীয় এবং অত্যন্ত প্রিয় ব্যক্তি মাওলানা আনোয়ার রশিদ আহমদ, উপস্থিত বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের উপদেষ্টা, আমাদের প্রিয় ভাই, আমাদের বাড়ির 14 গ্রাম, এটার নাম হলো ডক্টর আবুল কালাম আজাদ বাশার। উনি হচ্ছেন ভিন্ন নামে আমার কাছে অত্যন্ত প্রিয়। সেটা হচ্ছে আমার ছাত্র জীবনের দায়িত্বশীল মাওলানা আব্দুল আলিম ভাইয়ের ভাগিনা হচ্ছে আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাশার। যত বড়ই হোক, কিন্তু আমার কাছে সে প্রিয় হচ্ছে আব্দুল আলিম ভাইয়ের ভাগ্নে। এই জন্য কোনো কথা বললে আমি ফেলতে চাই না। আল্লাহ তাআলা আরও বড় খাদেম হিসাবে দেশের জন্য কবুল করুন। উপস্থিত আমাদের ওলামা বিভাগের মহানগর উত্তরের দায়িত্বশীল, ছাত্র জীবনে আমাদের অত্যন্ত প্রিয় এবং বিনয়ী কর্মতৎপর নেতা ছিলেন শিবিরের ডক্টর মিম আতিকুল্লাহ। আমাদের আরেকজন, আমি মনে করব যে একেবারে সহযোদ্ধা, আমরা একসাথে কাজ করেছি এক টেবিলে বসে। এবং আমার শ্বশুর, আপনাদের ভাই অধ্যাপক নাজির আহমদ, যার গান শুনতেন একান্ত এবং স্নেহ করতেন, সেটা হচ্ছে প্রিয় শ্রদ্ধেয় আমাদের কাছে। আর তিনি এখন দেশখ্যাত, বিশ্বখ্যাত এবং আলোচিত, সমালোচিত দুইটাই। না, মানুষ সমালোচিত হলেই বেশি আলোচনায় আসে। এখন তো মানুষের কাছে প্রিয় মুফাসসির এবং বক্তা আমাদের কাছে আমাদের আগের তারেক ভাই, কিন্তু এখন তো উনি শায়েখ, কি বলেন, তারেক মনোয়ার ভাই। আমরা একসাথে অনেক কাজ করেছি কেন্দ্রীয় অফিসে। আমি অফিসের একজন কর্মী, উনি অফিসের একজন নেতা। কেমন? এরপরে হচ্ছে আমাদের ফেরদৌস ভাই, যিনি ধামতি আলিয়া মাদ্রাসার সাথী শাখার সভাপতি ছিলেন। আমি তখন কুমিল্লার শিবিরের একজন কর্মী, জেলা অফিস সম্পাদক, কিন্তু আসলে কর্মী ছিলাম। উনি তখন দামতির সাথী শাখার সভাপতি, মাওলানা এটিএম মাসুম ভাই জেলা সভাপতি, আমি অফিস সম্পাদক জেলার। এই দামতিতে আমি বহু এসেছি, অবশ্য ওনারা তখন চলে এসেছেন। সাইকেলে এসেছি, নৌকা আসলাম, হুন্ডা আসছি। এই দামতে আলিয়ার মানে হচ্ছে তখন জমজমার কাজ, শত শত সাথী দামতে আলিয়া এরম ছিল। আমাদের নকিব নাসরুল্লাহ ভাই বিশ্ববিদ্যালয়ের ভিসি, সে তখন দামতে আলিয়ার সাথী ছিল, ঠিক না? এরপরে আমাদের এখানে উপস্থিত, ভাগ্যক্রমে দেখা হয়ে গেল ফয়জুল ভাই, কিন্তু উনি তো সিলেটে পরিচিত বেশি, কিন্তু আমাদের এলাকাও ওয়াজ করতে যায়। ডক্টর ফয়জুল ভাই উপস্থিত আছেন। এখানে উপস্থিত সম্মানিত, শ্রদ্ধেয়, বরণীয় অনেক আলেম দ্বীন, ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা একত্রিত হয়েছি। আসলে আপনাদের সকলের থেকে এলেম, আমল, কাজে, বয়সে এবং উচ্চতায় আমি একেবারে ছোট। কেমন? তো সেই জন্য কথা বলাটা আমি আমার জন্য প্রযোজ্য মনে করি না, কিন্তু সংগঠনের দায়িত্ব যেহেতু এসেছে, সেই হিসাবে বাশার ভাই আবার দাওয়াত দিয়েছিল, আসতে পারিনি। আজকে কুমিল্লার গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, যেখানে প্রধান অতিথি মাসুম ভাই, সেটাকে বাদ দিয়ে কালকে রংপুর থেকে চলে এসেছি, এই জন্য যে এখানে থাকব। আমার কথা বলার চেয়ে আপনাদের শরবত নেব। যেমন তারেক ভাইয়ের কিছু কথা শুনলাম, আমি কিছু শিক্ষা নিলাম, কি বলেন? তারপরে হচ্ছে আমাদের সভাপতি কথা বললো, অন্যরা কথা বললো। আলেমদের কথার মধ্যে আমাদের জন্য শিক্ষা, আকল নিহিত আছে, হিকমত নিহিত আছে। সেজন্য আপনাদের এই প্রোগ্রামটা শুধু একটা মাসিক নিয়মিত সাংগঠনিক বৈঠক না, এটা ইলম এবং আকল চর্চার একটা কেন্দ্র আমি মনে করি। এখানে আসলে আমার জ্ঞান বৃদ্ধি পাবে, আর আমার জ্ঞানের কমতি আমি ধরতে পারবো।
আলেমদের সাথে প্রোগ্রামে যাওয়ার হাকিকত হচ্ছে এটা, যে নিজের এলেমের কমতি কোথায় আছে এটা বোঝা যায়। তো আল্লাহ তাআলা সুন্দর একটি সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের নিয়ে কয়েকটি শুকরিয়া আদায় করব। প্রথমত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভূমিধস বিজয় দিয়েছেন। কি বলেন? এটা কেউ আশা করছে? আগে একসময় বলতো, তারেক ভাইও আছে, তাহির ভাই বলতো, আমরা প্রশ্ন করতাম কেন্দ্রীয় সভাপতিদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে শিবির ওপেন হবে? তখন কেন্দ্রীয় সভাপতিরা জবাবে বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন শিবির ওপেন হবে, শিবিরে বিজয় হবে, সেদিন বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে। এইভাবে বলতো, এইভাবে বলতো। কিন্তু দেখেন এই বিজয় মনে হয় এটাকে কি ষোলো, কোনটা বলবো আমরা? আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমার মনে পড়ে 1991 সালের 27শে মে যে বিশ্ববিদ্যালয়ের বিসির রুমে মাওলানা নিজামীর রক্ত পড়েছে। আমি তখন মহানগরী উত্তরের সভাপতি। হ্যাঁ, 91 সালে আমি তখন মহানগর উত্তরের সভাপতি। তো নিউজ আসলো, তো আমি কেন্দ্রীয় সভাপতিকে বললাম যে বিসি তো সংলাপে ডাকছে সব রাজনৈতিক নেতাদেরকে, তা আমাদের তো যাওয়া উচিত। কেন্দ্রীয় সভাপতি পরে নিজে জানালো, নিজামী সরলতা এই জায়গায়, নিজামী রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। কিন্তু তারা যে এই কাণ্ড ঘটাবে এটা কিন্তু আমরা বুঝতে পারিনি, যে নিজামীর উপর আঘাত করবে। কারণ সরকার তো বিএনপির, আর খালেদা যে প্রধানমন্ত্রী হয়েছে আমাদের সমর্থনে। 19শে মার্চ সরকার গঠন করছে, বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছে, আর 27শে মে মাওলানা নিজামী আক্রান্ত হয়েছে। খেয়াল করেন তো। তাহলে আজকে সাদিক ফরহাদের বিজয় কি বলে? মাওলানা নিজামী রক্তের প্রতিশোধ হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকে এগুলো জানে না। আমার তারেক ভাই একটু বলেছে, মাওলানা সুবহান ভাইয়ের সাথে আমি 83 সাল থেকে পরিচিত। উনি তখন ঢাকা আলিয়ার সভাপতি শিবিরের, আর আমাদের মমতাজ ভাই ছিল কেন্দ্রীয় ছাত্র আন্দোলন পরিষদের কেন্দ্রীয় সভাপতি। তো আমি তো একেবারে তারেক ভাইয়ের মতো মোটা ছিলাম না, ছোটখাটো ছিলাম। কুমিল্লা ছাত্র আন্দোলন পরিষদের তখন কুমিল্লা জেলা সভাপতি, আমি সুফু মাদ্রাসায় পড়তাম। একটা সম্মেলন হয়েছিল, তাহির ভাই তখন সেক্রেটারি জেনারেল, আলিয়া মাদ্রাসা মাঠে ছাত্র দাবি নেই, তখন চিন্তা ওই থেকে পরিচিত। কিন্তু 1989 সালে সুবহান ভাই যখন আলিয়া ক্যাম্পাস দিয়ে মানে বিশ্ববিদ্যালয় জিতেছিল, তখন তাকে ধরে নিয়ে মহসিন হলে তো বলছে আপনার ওই যে ফাড়ের গোয়ালি আছে না, ওখানে রড ঢুকিয়ে দিছে। এই চিহ্ন ধারণ করে আছে কিন্তু ওখানে। তাহলে বিজয় কি? এই বিজয় কিন্তু আমাদের আনন্দের কারণে আসে নাই, এগুলি অতীত ইতিহাস। এবং 89 সালে ডিসেম্বর মাসে না আগস্ট মাসে একটা ঘটনা ঘটছিল ঢাকা আলিয়া, তখন আমি কেন্দ্রীয় অফিস সম্পাদক। সেটার প্রেক্ষিতে সত্য টুপি দাড়িওয়ালা লোক আক্রান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন সালে? 89 সালে। এই জন্যে আল্লাহ তাআলা এটা, সাংবাদিকরা যারা আমাদের বিরোধিতা করতো তারা লিখছে ভূমিধস বিজয়। 28টার মধ্যে আমরা 23টা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কৌশল এবং আমাদের পদক্ষেপের কাছে সবাই তারা পরাজিত হয়েছে। কোনো পত্রিকা 1 নম্বর শিবিরকে দেখায় নাই, 3 নম্বর দেখাইছে, 4 নম্বর দেখাইছে, কিন্তু আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছেন। এর জন্য এটা আমাদের আনন্দের নয়। এটা যারা আমাদেরকে বলেছে যে 2টা আসন এবারে পাবে, 3টা পাবে, এইসব গর্ব অহংকারে যারা মেতে উঠেছিল তাদের জন্য একটা সতর্ক বার্তা হচ্ছে ডাকসু নির্বাচন।
জাকসু নির্বাচনের ভালো খবরও আসতেছে। আমি ফোন দিয়েছিলাম কেন্দ্রীয় সভাপতিকে, এখন ধরে নেই ইনশাআল্লাহ। কিন্তু এই জাকসু নির্বাচনেও আমাদের একজন শিবিরের তৎকালীন 89 সালের কেন্দ্রীয় সভাপতি, যে বিশ্ববিদ্যালয়ের সভাপতি মমতাজ, 3 দিন অজ্ঞান ছিল। সে তখন 89 সালে বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল এবং প্রথম দিন পত্রিকা, দ্বিতীয় দিন আমরা পেয়েছি যে শিবির সভাপতি মমতাজ আর নাই। নিউজ হয়েছে, হেডলাইন আছে এখনো। 89 সাল থেকে শিবির এই 24 সালের 5 অগাস্টের আগে পর্যন্ত ওপেন হতে পারে। হ্যাঁ, অনেকে বের করে দিচ্ছে। এবং এমন সরকারের সচিব আছে কয়েকজন যারা 89 সালের ঘটনার পরে তারা অনার্স কমপ্লিট করতে পারেন, ডিগ্রি কমপ্লিট করে বিসিএস করে এখন গভর্নমেন্টে আছে, এখন সচিব হয়েছে এই আন্দোলনের পর। ওই 89 সালে। এরপরে 95-তে আমরা চেষ্টা করেছি, যেতে পারলাম না, আমাদের কামরুল শহীদ হয়েছে। দেখেন আল্লাহ তাআলা এখন পুরো বিশ্ববিদ্যালয় আমাদের জন্য ওপেন করে দিয়েছে। এটা কি আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আলহামদুলিল্লাহ কেন, আমরা 18 বছরে নির্যাতিত। আমাদের 11 জন শীর্ষ নেতা সহ আমাদের শহীদ হয়েছে 18 বছরে 500। কত? 500। এর শীর্ষে হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 11 জন। আর একজনও শহীদের তালিকায় ছিলেন, তিনি হলেন এটিএম আজহারুল ইসলাম। আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন। আজহার ভাইকে প্রোগ্রাম দিতেছে, আজকের প্রোগ্রামের জন্য আমি কন্ট্যাক্ট করছিলাম, ওনাকে ফেলে আমি ছুটি নিতাম। এটা আমাকে বর্ষারা বলছে যে আজহার ভাইকে পারেন কিনা, তাহলে রাজি করাতে। আমি কালকে দুপুরে কথা বলে এর আগের দিন যে বলছি যে না হালিম, আমি মিলাতে পারবো না। আজহার ভাই আমাকে বলছে, তোমরা আমাকে কি বলো, কি প্রোগ্রাম দিতেছ, আমার তো সব এখনও স্মরণে আসতেছে না। দেখলে আজহার ভাই কেন? বলে আমি তো আমাকে মৃত ব্যক্তির মধ্যে গণ্য করেছি, আমি তো শহীদ হওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছি। সেক্রেটারি জেনারেল জেলখানায় গেছিলেন, হাজিরা দিতে গেছে। আজহার ভাই ওই মামলায় 187 জন আসামি সব ওদিন ডাকছে, কারণ সার্চ গঠন করবে। তো সেদিন আমাদের আমির জামাতও গেছেন, সব দায়িত্বশীল গেছে, আজহার ভাইকেও নিয়ে আসছে এই শিকলপাড়ায়। তা আজহার ভাই 2টা কথা বলছেন, বলছে শফিক ভাই কথা বলতেছি, মিসকোট করবেন না বা ভিন্ন করবেন না। আমি কিন্তু ফাঁসির রায় হওয়ার পরে আমি যে কোনো সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি প্রস্তুত, দোয়া করবেন, আমাকে মাফ করবেন। দ্বিতীয় হচ্ছে আমার মেয়েটা রয়ে গেছে বিবাহের বাকি, এই মেয়েটার বিবাহ দিবেন, এছাড়া আমার কোনো দাবি কথা আপনাদের কাছে নেই, আমি রেডি। সেই লোকটাকে আল্লাহ তাআলা 14 বছর পর ফিরিয়ে দিয়েছে। কি বলেন? আলহামদুলিল্লাহ। আমাদের 5000 নেতাকর্মী আছে যারা পঙ্গু, 2 চোখ নাই এমন একজন এখন ব্যক্তি আছেন, জান্নুর নাম, সিরাজগঞ্জের উল্লাপাড়া শিবিরের সদস্য ছিল। হ্যাঁ, শিবিরে সলঙ্গা। আর উল্লাপাড়ার অংশতে, উল্লাপাড়া হলো উপজেলা, সলঙ্গা হলো থানা, নাম হচ্ছে জান্নুর। ওরা বাপ বেটা 2 বেটা একসাথে 13 সালে জেলে ছিল, একসাথে। ওর সরাগুলিতে চোখ হলো, পরবর্তী পর্যায়ে 2 চোখ কমপ্লিট ফেলে দিতে হলো। আমি 20 সালে রফিক ভাই জেলে যাওয়ার পরে পেলাম দায়িত্ব, পরিবর্তে এখানে অতিরিক্ত দায়িত্ব। তো জেলা আমিরকে বললাম যে শিবিরের এত বয়সের সদস্য থাকে কি করে, তখন ঘটনা বলল। আমি বললাম ছাত্র জীবন শেষ করে তাকে বিয়ের ব্যবস্থা করেন, আর শিবিরের উপর বোঝা রাখেন না। কেন রাখলে? বলেছি শিবির তো খোঁজখবর নেয়, আর শিবির চিকিৎসাটা সব দেখে, এই জন্য। আমি বলি এই সুবিধা বাদ, এখন শিবিরে আর থাকবে কেন, এখন জামাতে আসবে আর বাকি দায়িত্ব নেবেন। জেলা আমির
বিবাহের ব্যবস্থা করে। 1 বছর বিবাহের জন্য পাত্রী পায় না। এক মহিলা 4 মেয়ে তার এতিম, রাজি হয়েছে 3য় মেয়েটা বিয়ে দিতে। তো আমি জেলা আমিরকে বলছি, মেয়ে ছেলে দেখতে হবে, ছেলের অভাব দেখে মেয়ে রাজি হলে বিয়ে করাবেন, এতটুকু মানতে হবে, নচেত সমস্যা। আলহামদুলিল্লাহ এখন সে 22টা পুত্র সন্তানের জনক, কিন্তু তার ছেলের চেহারা বাপের দেখার ইয়ে নেই। এই দৃশ্য আছে। বিজয় কি এমনি আসতেছে? আমি জেলে গিয়েছি, আমাদের সাইদি সাহেব 15 বছর 1 মাস জেলে ছিলেন, চলে গেছেন মুস্কি হাসি দিয়া। আমরা অনেকে জেলে গেছি, এখনও অনেকে অত্যাচারিত হয়েছেন। আমাদের রশিদ ভাই গেছেন, সবাই পর্যায়ক্রমে গেছেন, অনেক বুলিংয়ের শিকার হয়েছেন অনেক। কিন্তু তার 2টা চোখ নাই, সে তো তার স্ত্রীকেও দেখে না, সন্তানকেও দেখতে পেতেছেন। এইভাবে 5000 পঙ্গু জামাতের নেতাকর্মী আছে, 1 পা নাই, পা আছে দেখা যায় ওই যে ইয়াবার মতো, আমাদের সোভান ভাইয়ের মতো, পার নাড়াচাড়া করতে পারে না, চোখ আছে, দৃষ্টিশক্তি নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সদস্য রুকনিয়াতের কন্ট্যাক্টে আসলো সিরাজগঞ্জে, আমি কন্ট্যাক্ট করতেছি, জেলামির বসে আছে। তো সে একবার বলে শুনে, তো জেলামির বলতেছে আপনার সব কথা কিন্তু সে শোনে না। তো আমি বললাম যে কেন? তখন সে বলল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নোমানি যেদিন শহীদ হয়েছে সেদিন আমাদের বেশ কিছু সংখ্যকের ধরছে পুলিশ। বলে আমাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আমার কানের মধ্যে গরম পানি ঢুকিয়ে দিছে। এই যে কান আমার শোনা বন্ধ হয়েছে, জাহালিম ভাই আজ পর্যন্ত আমি একটা ইয়েতে চাকরি করে ফার্মাসিউটিক্যালে আমি শুনি না। আমি তার ফাঁসে এনে বসাইয়া বললাম যে জেলামির তার রুকনিয়াত মঞ্জুর, আর কোনটা করো। তাহলে এমন ভাইও আছে। যার নুনের যার কথা বললাম, তো তার বাড়িতে আমির জামাত গেছেন, আমি বললাম বিয়ে শাদী করাই দিছি, এখন আপনার পাট। আমির জামাত গিয়ে তার আব্বারে জিজ্ঞেস করতেছে আপনি জামাতের কি? বলে যে আমি জামাতের রোকন ফাটতে। রোকন হন না কেন? বলে যে রিপোর্ট বই একটু দুর্বল। তা আমির জামাত বলে যে আপনি রিপোর্ট বইটা আনেন, গঠনতন্ত্র আনেন, বাসা আছে কিনা, কারণ ছেলে তো বড় 2টাই সদস্য ছিল, আছে। আনার পর বলে যে আপনি রোকন হইতে চান? বলে চাই। তাহলে দাঁড়ান, আপনার রোকন হওয়ার জন্য কবুল হয়ে গেছেন, শপথ দিয়ে দিল। তা আমির জামাত, আমি তো অঞ্চল দায়িত্বশীল, আমাকে ওই দিন যেতে পারিনি। তো উনি ওখান থেকে ফোন দিছে আমার, দিয়া বলে যে অঞ্চল পরিচালক একটা কাজ তো করে ফেলছি, যে অমুক তো রোকন প্রার্থী, তো আমি তাকে শপথ দিয়ে দিয়েছি, আপনার দায়িত্ব হচ্ছে তার ফাইল বাকি সমন্বয় করে অঞ্চল এটা পাশ করাই দিবেন। আমি মনে করেছি তিনি রুকনিয়াতের উপর এত ত্যাগ করার পর আর কি পরীক্ষা নেবেন, আর কি তারে কোরআনের আয়াত জিজ্ঞেস করবেন, সে পাস। সম্মানিত ভাইয়েরা, এই যে ত্যাগ কোরবানি, 1 লক্ষ লোক জেল কেটেছে আমাদের হিসাবে, 2000 মহিলা জেল কেটেছে, এর মধ্যে 600 ছাত্রী। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেকাব করা ছাত্রী 10,000-এর অধিক বুট ফাইয়া হিজা হিজা স্লোগানে মুখরিত হয়ে পাশ করে। আমি ফরহাদকে জিজ্ঞেস করলাম, ফরহাদ এত স্লোগান কি দিছে? বলে হিজাব হিজাব, হিজাব হিজাব, আর সর্ব মিত্র, মিত্র সর্ব, এই 2টা হলো আলাদা জিনিস। এই স্লোগান কেন হলো? যে যে তামান্না সাবিকুন নাহার, তার মাথার মাঝে দিছে সিং, হ্যাঁ, ওই কারণে সে এত পরিচিত হয়েছে যে 10,000-এর উপরে নেকাব করা মেয়ে আপনার ভোট পাইয়া নির্বাচিত হয়ে গেছে। এটা ইন্ডিকেশন যে সামনের বাংলাদেশ হেজাবিদের বাংলাদেশ, দাড়ির টুপিওয়ালাদের বাংলাদেশ, পাগড়িওয়ালাদের বাংলাদেশ। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমি মহসিন হলে এসে শার্ট পরছি 89 সালে। সুফুয়া মাদারে থাকতে আমি তো নেস পোশাক জামা পরতে, সাথী শাখার সব হেজবুল্লাহ করে। তো বলে যে না, এখানে সব মতদিবাদ এই সেই, আমরা 7 জন।
পরে আব্বা কাপড় আনলো, আমি বললাম যে আব্বা আবার সারসিনের তরিকার ওই যে মোকরা ছিল, তো আমরা একেবারে সাদা টুপি পরতাম, আমি একবারে দাখিল পর্যন্ত সাদা টুপি এক ধরনের আছে সারসিনার না, পোশাক জামা পরতাম। আমি যে এইটার কারণে যদি রিক্রুট না হয় তাহলে ঠিক হবে না। আমি এই জামার সাথী শাখার সভাপতি হয়েও অনেকদিন পড়ছি, ছিল কয়েক বছর। সেই সুফুয়া মাদ্রাসা আমরা 7 জন থেকে 7-8 জন সাথী বানাইছি, এবং পুরো মাদ্রাসা এখন শিবির। তো কোনো দিন শার্ট পরতাম না, কিন্তু শামসি ভাই বললো যে আপনার ডাকসুর অফিসের দায়িত্ব পালন করতে হবে। 89 সালে আমাকে কুমিল্লা থেকে নিয়ে আসলো। এখন মহসিন হলে থাকলে লোকেরা বলে যে ভাই একটু তো সতর্ক হয়ে থাকতে হবে, আপনার দাড়ি টুই সব করলে তো আপনাকে বুঝবে যে আপনি মাদ্রাসা জামাতের শিবিরের নেতা। তো মহসিন হলে থেকে 89 ডাকসুর অফিস বিভাগের কাজ করেছে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঞ্জাবি গায়ে দেওয়া কঠিন ছিল, আর এখন দেখলাম পাগড়ি টুপি ফুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয়, সিরাতে রাসূলে হয়, কেরাত প্রতিযোগিতা হয়। এটা আলহামদুলিল্লাহ। এটা হলো কি আল্লাহর শুকরিয়া যে এটা আমাদের নেতৃবৃন্দের ত্যাগ করবার। এরপরে দেখেন দাড়িপাল্লা নাই, নিবন্ধন নাই, আলহামদুলিল্লাহ। সব আমরা ফিরে পেয়েছি কিনা? দাড়িপাল্লা ফেরত পাইছেন? এখন ভোট তো দাড়িপাল্লা। এই জন্যে কয়েকটা বার্তা দিতেছি, সেটা হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহর রহমত এবং জনগণের দোয়ায় জামাত ইসলামীর নেতৃত্বে যে জোট ঐক্য সমঝোতা হবে আলেমদের অন্যান্য দলের, আমরা ক্ষমতা আসব, ইসলামপন্থীরা ক্ষমতা আসবে, এবং আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ বানাবো। ইসলামপন্থীরা ক্ষমতা আসার অর্থ হচ্ছে এটা যেখানে মন্দির থাকবে না এমনটা নয়, মন্দিরও থাকবে, প্রাগটাও থাকবে, সব থাকবে। দেশের নাগরিক সম্মান এবং অধিকার নিয়ে বাঁচবে। আমাদের কথা হলো কি সম্মান এবং অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন এই নিশ্চয়তা পাইছে যে আমরা আমাদের অধিকার আর সম্মান নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় চলাফেরা করতে পারবো, তখন তারা সাদিক কায়েমকে তাদের নেতা বানিয়েছে। আজকে এক পত্রিকায় দেখলাম লিখছে যে রোকেয়া হলে উমামা সাদিক কায়েম থেকে অর্ধেক ভোট পাইছে, তাহলে সব ভোট পাওয়ার কথা কে? উমামা। এবং ইলেকশনের 1 মাস আগে আমাদের কাছে রিপোর্ট ছিল যে দেশের কোনো শক্তি ছাত্রদল শিবিরের বিপরীতে, ছাত্রদল আসবে না এটা গোয়েন্দারা বুঝতে পারছে, কিন্তু শিবির এসে যেতে পারে, এই জন্যে তারা সামনে নিয়ে আসছে কারে? উমামা। এবং শিবিরকে হারাবে। বামপন্থী কয়েকটা পত্রিকা দেখবেন বামপন্থী উমামাদের কথা আগে লিখছে আর শিবিরকে লিখছে 4 নম্বর। তাহলে রোকেয়া হলে প্রায় 1300 ভোট পাইছে সাদিক, এটা কিভাবে হলো? এই যে আস্থাটা, এটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রতি মানুষের বাড়ছে। যে জামাত নামাজের কথা বলবে কিন্তু একজন বিধর্মীকে নামাজ পড়ার জন্য বাধ্য করবে না, কিন্তু জামাতের কোনো কর্মী নামাজ না পড়ে রুকু নিতে পারবে? কি বলে? কর্মীও থাকবে না। আমরা তো যারা ভোটার, জামাতের রোকনরা শুধু ভোট দেবে না একজন সাধারণ নাগরিক যে বিভিন্ন কাজে যুক্ত, একবারে পরিচ্ছন্নতা কর্মী থেকে আরম্ভ করে ধান কাটা শ্রমিক পর্যন্ত সবাই ভোট দেবে না? এই দৃষ্টিভঙ্গিটা সামনে রেখেই আপনাদেরকে বক্তব্য প্লেস করতে হবে সামনে। এই বক্তব্যের মধ্যে যেন আপনাদের ভারসাম্য থাকে। আমাদের বক্তব্যে যেন বিধর্মী শব্দ ব্যবহার করলেও অনেকে মনে কষ্ট পায়, তারা যেন আশ্বস্ত হয়, আতঙ্কিত না হয়। আমরা এই জাতীয় সমাবেশ হওয়ার বাংলাদেশের 3টা ধর্মের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের প্রধান 2 জনের কাছে কার্ড পাঠাইছি আমরা।
ওরা কার্ড পেয়ে আমাদের অফিসে ফরমাল ধন্যবাদ দিয়েছেন আমির জামাতকে যে আমরা কার্ড পেয়েছি, আমরা আসার জন্য অনুরোধ করেছি। তারা সুন্দরভাবে জবাব দিয়েছে যে দাওয়াতটা পেয়েছি, আসা না আসা বিষয়টা জানাবো বা আপনারা ইয়ে করেন। তো এই যে একটা সম্পর্ক, এমনি কি হয়েছে ডাকসুর সর্বমিত্র, এই সম্পর্ক আমাদের হইতে হবে। আমাদেরকে একটা জঙ্গি এবং মানে খুবই আমরা শেষ করে ফেল গোষ্ঠী হিসাবে এই গত 18 বছর আওয়ামী লীগ চিত্রিত করছে, এটা ভুল বাঙ্গা শুরু হয়েছে। গত বছরের মাঝখানে আবার এই 2 দিন আগে রাশিয়ান রাষ্ট্রদূত আসছিল আমাদের অফিসে, এসে সোজা প্রশ্ন আমির জামাতকে যে তোমরা রাষ্ট্র চালাবা কীভাবে। তো আমির জামাত বলে যে আমরা কোরআন ভিত্তিক রাষ্ট্র চালাব। তখন উনি বলতেছেন যে কোরআন ভিত্তিক রাষ্ট্র চালালে গার্মেন্টস শিল্পের কি হবে মেয়েদের। দ্বিতীয় বলতেছে তাহলে অন্যান্য ধর্মের নাগরিকরা ভীত হবে, এটা কি করবা। আমির জামাত বলছেন যে তাদের অধিকার এবং সম্মানের কথা কোরআনে যায় আছে, হুবহু তাই করব। এই কথা বলার পরে উনি হাসি দিচ্ছেন। খেয়াল করছেন যে অন্যান্য যারা বা মহিলাদের অধিকারের কথা কোরআনে যেভাবে আছে আমরা হুবহু সেই মর্যাদা এবং অধিকার ফাই করে তাদেরকে দেব। বাস কথা শেষ। এই তো 2 দিন আগে আবার একটা পত্রিকা দেখলাম যে এত রাষ্ট্রদূতের ঘন ঘন জামাত আমিরের কাছে কেন আসতেছে। আমরা তো চীন সফর করছি আমির জামাত সহ 5 দিন, জানেন তো। এই চীন সফরে কমিউনিস্ট পার্টির একটা প্রতিনিধি দলের সাথে আমাদের বৈঠক হয়েছে, তাদের ভাইস মিনিস্টার, সেকেন্ড ম্যান প্রেসিডেন্টের পরে 1.5 ঘন্টা। আর এদের 2 জায়গায় এদের এশিয়া বিষয়ক একটা স্টাডি কমিটি আছে, পুরো এশিয়া। আবার বাংলাদেশ একটা ডেস্ক আছে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাহিনী এদের সব নোট আছে, কোন নেতা কখন কি বক্তব্য দেয়। আমাদের বক্তব্য শুনে আমাদের ধন্যবাদ জানাইছে, বলে যে তোমাদেরকে আমরা জানি আগ থেকে, আমাদের রাষ্ট্রদূত যাই বলেছে তোমাদের কথায় আমরা তা বুঝতে পারলাম। এটা হইতে হবে। আপনি একটা বক্তব্য দিচ্ছেন, আপনার এই বক্তব্যটা রেকর্ড হয়ে যাচ্ছে দিল্লিতে, তা আপনার বক্তব্যের কারণে যদি জামাত ইসলামীকে দিল্লির কাছে জবাবদিহি করতে হয় তাহলে তো সংগঠন তখন ঝামেলা পড়বে। যেমন দেখেন, আমরা এই কথা বলি না যে ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে না, আমরা বলি যে ফেয়ার পদ্ধতি গ্রহণ না করলে দেশের জনগণ নির্বাচনে যাবে। 2টা কথা পার্থক্য আছে। এর জন্য আমি অনুরোধ জানাবো, আপনার হাতে দাঁড়ি, আমি অবশ্য সময় কম দিতে পেরেছি, এখন আরও একটু বেশি দেব। আসলে বেশি বেশি আমরা মাশওয়ারা করতে পারলে এটা ভালো হবে। কারণ আপনারা তো হচ্ছেন দাঁড়ি, খতিব, মুজাক্কির, কথা বেশি, আপনাদেরকে ফলো করে মানুষ। আপনার জামাত ইসলামের পরিচয় তো মূল পরিচয় না আপনার, আমার আপনার পরিচয় কি জামাত ইসলামী? পরিচয় হচ্ছে দাঁড়ির আল্লাহ, এবাদুর রহমান। এই দিকটা সামনে রেখে আলহামদুলিল্লাহ আমরা সবার কাছে যে জামাত একটা সুসংগঠিত সংগঠন, আলেম ওলামাদের আস্থা আমাদের বেড়েছে। আমরা কিন্তু আজকের প্রথম আলোতে এসেছে, আমরা 8টা দল যোগপথ কর্মসূচি দেওয়ার জন্য আগাইছি। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, তারপর হচ্ছে খেলাফত মজলিস আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, তারপরে নিজাম ইসলাম পার্টি আছে, আরও দলগুলো সাথেও। আজকেও আমি যে উঠে গেলাম, আমাকে বলছে যে ভাই এই জমিয়তে ওলামা ইসলামকে নিয়ে আসতেছি। আমি যে আফিন্দির সাহেব আসবে, আমি আগে কথা বলাম আমার সাথে, আমরা একান্ত কথা বলব। এবং একটা সুন্নি সংগঠনের যে কেন্দ্রীয় সভাপতি আমার সাথে কথা বলছে, আমি আমির জামাতের সাথে দেখা করব। বলছে তারেক ভাই বললো না, বললাম না শিক্ষা আছে, সুন্নি, একবার কড়ার সুন্নি যারা তারা। কারণ আসলে ওলামাদের ঐক্য উম্মার ঐক্য,
এই যে তারেক ভাই বলল যে সালাত তো আদায় করে, সালাত কিবলা তো এক, তা আমরা ঝগড়া করে যারা নাস্তিক তাদেরকে সুযোগ করে দেব কেন? আমাদের আসল শত্রু কারা? আসল শত্রু হচ্ছে যারা ইসলামকে মানে না, মনে করে যে এটা ব্যাকডেটেড, যারা মৌলবাদ মনে করে আমাদেরকে, যারা ইসলামকে মনে করে যে ইসলামের নামে রাষ্ট্র হইতে পারে না, এরা আমাদের শত্রু, এরা আমাদের শত্রু। হ্যাঁ, সুন্নিদের কথা হচ্ছে যে আমরা হতবা নূরের ব্যাখ্যা কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন কিতাবুন মুবিন। দেখেন সাইদি সাহেব কোন সময় তার প্রথম জীবনে কিয়াম করছে, এই ছবি কিন্তু সুন্নিরা আয়না দেখায়, আছে কি না? ইয়া নবী সালাম আলাইকুম, আছে না? তেজের দলিল দিতে আছে। সেজন্যে এগুলি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বিষয়, এগুলোকে আমরা মাঠে ঝগড়াতে নিয়ে যাব না। যদি এইভাবে আমরা সতর্কতার সাথে করতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। তবে বাহিরের শক্তি আমাদেরকে অত্যন্ত জঙ্গি শক্তি হিসাবে বাহিরে চিত্রিত করতে চায়। এই পরিবেশটা আমরা কিছুটা মডারেট করার সুযোগ পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন সাবিকুনা তামান্না সহ 3 জন নেখাবদারি মেয়েকে আমরা প্রার্থী দিয়েছি। আবার তাসলিম জুমা, যে হলো মুক্তিযুদ্ধ এবং কি গণতান্ত্রিক আন্দোলন, দেখেন এইটাতে তামান্নারে দিলে হবে না, এই তো কথা বলতে গিয়ে মুক্তিযুদ্ধের কি কথা বলে ফেলে না ফলে, কিন্তু জিডারে দিছি কথা কিন্তু শক্ত আছে। হ্যাঁ, এবং ইলেকশনের দিন তার আব্বা আসছিল সিটি অফিসে, দুপুরে বললাম যে খাওয়া দাওয়া করেন, বলে যে আমি তো আজকে সূর্যাস্তের পরে খাবো, অর্থাৎ রোজা রাখছে। কয় আমার 4 মেয়ে, এটা বড়। কয় মেয়েরে বলে দিছি যদি ইলেকশন করতে চাও শিবির প্যানেল বললে শিবিরে প্যানেল করবা। খেয়াল করে আমাকে ফরহাদ বলতেছে যে এই জুমা এবং সর্বমিত্রের বাড়িতে গিয়ে ওখানে সাকমারা দিছে যে তারা আমরা মেরে ফেলবো যদি শিবিরে প্যানেলে ইলেকশন করে। এত বয় ভীতির পরও প্রতিদিন জুমা এসে কান্তাকাটি করতো। আমরা বলছি ধৈর্য ধরো, কথা বলো। তা আমি বললাম যে কথা যখন মিডিয়া বলে তখন তো তার কান্না বুঝতাম না। কইছে না, সব গালিগালাজ খেয়ে আইসা বলতে যে ভাই আমি আর থাকবো না, আর বাহিরে কথা শক্ত রাখছি। যে এই যে কৌশলটা, এই কৌশলের মধ্যে তো বিএনপি হেরে গেছে। কি বলেন? এই কৌশলে আপনাদেরকে আমাকে সহযোগিতা করতে হবে। কি বলেন? আগামী দিনের বাংলাদেশের ভ্যানগার্ড হলেন জামাত ইসলামীর আপনারা, পরামর্শ দিবেন। এতে সম্মান বাড়বে কার? আলেমদের। এবার 1991 সংসদে 10 জন আলেমে দিন পার্লামেন্ট মেম্বার ছিল। 10 জন, কতজনের মধ্যে? 18 জনের মধ্যে। 18 জনের মধ্যে 1900, তারপর 2001-এ 9 জন ছিল। তো তাহলে কেউ যদি বলে যে আলেমদেরকে আমরা প্রার্থী দিতে চাই না, এটা তো ঠিক না, এটা বলেও না। এই জন্যে আমরা প্রার্থী দেওয়ার জন্য রেডি, কিন্তু প্রার্থী হওয়ার সামগ্রিকভাবে সংগঠনের লোকেরা যেন বলে যে আমাদের অমুক ভাই তিনিও প্রার্থী হতে পারেন। সিদ্ধান্ত তো এককভাবে হয় না, হয়। আর আলেমরা তো আসলে সর্বশ্রেণীর কাছে সম্মানিত এবং সম্মানিত ব্যক্তি, এটাতে কোনো সন্দেহ নাই। জন্য সেই দিকটা আমরা বজায় রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, রাসূল ইসলামের চিন্তাধারার উপর সেমিনার কথা বলতে পারি না, সূরা মুদ্দাসির বলছি। চিন্তাধারার কথাটা কোরআনের 3 জায়গার মিলান। এটা হলো সূরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাহ আলাক, সূরা আলাকের 5 আয়াত, সূরা মুদ্দাসিরের 7 আয়াত, আর সূরা মুজাম্মিলের 10 আয়াত। এটা হচ্ছে
এটা দিয়ে শুরু হয়েছে যে রাসূল ইসলামের মানুষের মনের কিভাবে পরিবর্তন করছেন, আগের মনের বিপ্লব ঘটাইছেন। কি বলেন? কুম ফানজির ওয়ারাব্বাকা, আল্লাহর শ্রেষ্ঠত্ব শুরু করে দিয়েছে। আমরাও এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদের মাঝে এই পরিবর্তন আসলো, সবাই হতবাক, সবাই কি হতবাক যে এরা ইনকিলাব স্লোগান দেয়। আগে ইনকিলাব স্লোগান দিতাম তারেক ভাই আর আমি, এখন ইনকিলাব স্লোগান দেখা যায় ওই ফিনাকিও দেয়, ইনকিলাব জিন্দাবাদ বলে না। এটা তাহলে স্লোগানকে আমাদের দুজনের থেকে গেল, ইনকিলাব জিন্দাবাদ। ওই মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দেয় ইনকিলাব জিন্দাবাদ। এটা আপনার আদর্শের বিজয়, এটা আপনার আদর্শের বিজয়। যে মেয়েরা আগে হিজাবিদেরকে অপছন্দ করত, তারা বলে যে না, হিজাব যারা আছে তারাও চলবে, আর হিজাব ছাড়া যারা তারাও চলবে, সবাই মিলে আমরা হলে থাকব। কত সুন্দর! আসুন সেই সমাজ বিনির্মাণের যে কথা কোরআনে কারিমে সূরা আলাক, সূরা মুদ্দাসির, সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তার আলোকে আমাদের কাজ করে গিয়েছেন আমাদের দায়িত্বশীলরা। তো আমরা মনে করি যে আমাদের শহীদেরা আমাদের জন্য অনেক ভূমিকা রেখেছেন। আজকে আরেকটা কথা না বললে হবে না, তিনি হচ্ছেন আমাদের মাস্টার শফিকুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতবাসী করুন। আমাদের তারেক ভাইয়ের আব্বা, কি বলেন? উনি আমাদের মুরব্বী ছিলেন, এবং এমন মুরব্বী ছিলেন, অধ্যাপক গোলাম আজম যে কয়েকজন মুরব্বীকে শ্রদ্ধা করতেন, এর মধ্যে একজন আব্বাস আলী খাঁ, একজন শামসুর রহমান সাহেব, একজন মান আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, একজন মাস্টার মোহাম্মদ শফিকুল্লাহ। ওনারা ওনার সামনে গেলে আর প্রফেসর সাহেব কথা পরিবর্তন করতেন। ওই সময় আল্লাহ তাআলা এইসব অনেক মানুষের কথায় ইনশাল্লাহ আজকে আর বলে ফেললে কষ্ট হবে। আমরা এমন এক সংগঠনের উত্তরাধিকারী নিয়ে এখন আছি যে আমাদের অনেক তাজ চলে গিয়েছেন, কিন্তু তাদের পথে ধরে থাকতে পারলে ইনশাল্লাহ আগামী বাংলাদেশের নেতৃত্বে জামাত ইসলামী দেবে ইনশাআল্লাহ। আলেম ওলামারাও আমাদের দিকে আসতেছে, সরমনাইও আসতেছে, সারসিনাও আসবে। সারসিনা তো 28 পর দিয়ে আমির জামাতকে খাওয়াইছে মাছ। সরমনায় যাওয়ার সময় আমির জামাত বলছে সরমনায় 2 জন যাবেন, আপনি যাবেন, রফিক ভাই যাবে। আমরা গেছিলাম সরমনায়, ভালো খাওয়াইছে, একেবারে ফিশ শপের পাশে আমি বসছিলাম। ও হালিম ভাই আপনি আমার বাইরে দেখছে, ওরা যে শৈল মাছের মাথাটা আপনি খান, খাওয়াইছে। কিন্তু ফিশ শপ কিন্তু ইয়াতে আমার জুনিয়র ক্লাসে, হ্যাঁ হ্যাঁ 91। আলহামদুলিল্লাহ একটা মহব্বত জাগ্রত হয়েছে। আমির জামান সুস্থ হয়েছেন, আরও অনেক দরবারে আমরা নিয়ে যাব, ঐক্য হবে, এবং সে ঐক্যের নেতৃত্বে আলেমরা থাকবে, আপনারাও থাকবেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আপনাদের এই নেক কাজে যত মানুষ আমাদের দ্বীনের পথে এসেছে, আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাদের জীবনকে আরও আলোকিত করুন। আল্লাহ তাআলা বাংলাদেশের ভূখণ্ডে আমাদের, আমি ভাবি যে মাওলানা শহীদ আব্দুল কাদের, শহীদ আব্দুল মালেক ভাইয়ের রক্তের সাক্ষী সোরা উঠদেন, আজকে কত আনন্দ লাগছে। কিন্তু মালেক ভাইকে আমরা পাবো না, নিজামী ভাইকে আমরা পাবো না, মুজাহিদ ভাইকে আমরা পাবো না, কামরুজ্জামান ভাইকে পাবো না। দিনের জন্য রক্ত দিলে কথা ফিডব্যাক পাওয়া যায়, এই ফিডব্যাক পেয়েছি ইনশাআল্লাহ। ভালো দেখি আপনারা থাকতে থাকতে জাকসুর রেজাল্ট শোনাতে পারি কিনা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আরেকটা অনুরোধ করব, আমি তো কর্মী মানুষ, আপনার নেতা, মেফতাহান লিল খাইর আর হচ্ছে মেগলাকান লিল শার, কোনো কিছু হলে আমার মেসেজ দেবেন আপনাদের উপলব্ধিতে, যেহেতু ওলামা বিভাগের দায়িত্বটা আছে। ইনশাল্লাহ আপনাদের পরামর্শকে ধারণ করে আমরা এগিয়ে যাব। জি, আসসালামু আলাইকুম।